নমস্কার বন্ধুরা, আমি ময়না। আজ আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। ওটা হচ্ছে পটলের কোফতা। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা একবার নিশ্চয়ই বানিয়ে ট্রাই করবে। যদি না ভালো হয় তাহলে আমার ভিডিওতে এসে পরে কমেন্ট করে যেও যে না, একদমই ভালো হয়েছিল না। এটা আমার মা প্রায় বানাতো আমাদের জন্য, পটলের কোফতা, আর আমাদের খুবই একটা প্রিয় খাবার। বাট এখানে এত কেউ পছন্দ করে না, তাই আমি বানাতাম না। বাট না, আজকে ভাবলাম যে আজকে বানাই। এই যে দেখতে পাচ্ছ, বাবা একদম কচি কচি পটল নিয়ে এসেছিলো। মাকে বললাম, মা পটলের কোফতা বানাবো। মা বললো যে বেশ, তাহলে বানিয়ে নাও। তো এই যে দেখতে পাচ্ছ, ছোলার ডাল আমি তার আগের দিনেই ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে ছিল পটলের যে বিচনগুলো ছিল, ওগুলো আমি ভালো করে বার করে নিয়েছিলাম। তো এই যে পটলের বীজগুলো আর ছোলার ডালটা ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। তারপর এখানে কড়াই চাপিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো তেল। এটা একদম আমাদের খাঁটি সরষের তেল। তারপর যে ব্যাটারটা আমি রেডি করেছি ছোলার ডালের আর ওই যে পটলের পুরটা যে ছিল, ওটা দিয়ে আজকে পটলের পুরটা করব। তো এই যে দেখতে পাচ্ছ, এটা ভালো করে মিক্স করে ভেজে নেব, নাড়াচাড়া করে। একদম চিনি দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, ব্যাস আর কিছু দিইনি। তারপর এই যে আমাদের হয়ে গেছে রেডি। এটাকে ভালো করে এখন ঠান্ডা হতে দিয়ে দেবো। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এই যে পটলগুলো যেগুলো আমি রেডি করে রেখেছিলাম, এগুলো ভালো করে ফ্রাই করে নেবো। কেন কি এটাই হচ্ছে মেন, মানে এটা যত ভালো করে ফ্রাই করবে তত খেতে আরও বেশি টেস্টি হবে। তো এখানে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আর এক একটা করে তুলে রেখে নিচ্ছিলাম। আর তারপর এগুলো ঠান্ডা হবে, তারপর পুরটা আমি ভরবো। তো এই যে দেখতে পাচ্ছি, তারপর আমার ভরাও হয়ে গেছে। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছিলাম। মশলাতে নিয়েছিলাম আমি জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা। তারপর এখানে ফড়ঙ্গ দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম, আর যে মশলাটা আমি রেডি করেছিলাম আদা, রসুন, জিরে, ওটা দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে কষে, মানে মশলাটা ভালো করে কষতে হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম জল, লবণ, হলুদ যেগুলো চাই ওগুলো সব। আর হ্যাঁ, আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা। আর এই যে দেখতে পাচ্ছ, আমি তারপর যখন মশলাটা একদম রেডি হয়ে গেছিলো তখন দিয়ে দিয়েছিলাম পটলগুলো। আর খুবই টেস্টি হয়েছিল খেতে। তোমরা একবার